বিশাল বড় একটি পাত্র, সেই পাত্রে অনেক ভাত রাখা হয়েছে। পাত্র প্রায় পুরোপুরি ছিল, প্রায় শেষ পর্যায়ে বলা যায়। বন্ধুরা, আপনারা দেখছেন এখানে হাজার হাজার মানুষ। বলে রাখি, গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম আমাদের রামগড় উপজেলার যে সোনাইয়াগা পুষ্প বৌদ্ধ বিহার, এখানে যে বানতে যিনি মারা গিয়েছেন ওনার অন্ত্যেষ্টিক্রি অনুষ্ঠান আজকে। আর সেই আজকে অনুষ্ঠানকে নিয়ে কিন্তু এখানে সুইং নৃত্য হচ্ছে, আপনারা দেখছেন। আপনাদেরকে আমি দেখাবো সেই সুইং নৃত্য। আর পাশাপাশি বলে রাখি, এখানে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, প্রায় 1,00,000 মানুষের জন্য রান্না করা হয়েছে। সেই দৃশ্য আমি তুলে ধরবো। তো ওদিকে যাচ্ছি, পুরো প্রায় কয়েক একর মাঠ জুড়ে শুধু মানুষ আর মানুষ। 3 পার্বত্য জেলা থেকে প্রায় কয়েক হাজার মানুষ এসেছে, প্রায় বান্দরবন, রাঙামাটি আর খাগড়াছড়ি জেলার তো আছে, দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা দেখছেন চারিদিকে শুধু মানুষ আসছে। এখানে যে ধর্মগুরু, ওনার দেহ কিন্তু এখানে রাখা আছে, আমি আপনাদেরকে দেখাবো। আর পাশাপাশি এখানেই হয়তো ওনার সৎকার করা হবে। আর এখানে দেখুন ধূপকাঠি বিক্রি হচ্ছে, হাতে নিয়ে নিয়ে বিভিন্ন মাসে ধূপকাঠি বিক্রি করছে, যাতে যে ধর্মগুরু ওনার পাশে, ওনার কাছে গিয়ে জ্বালিয়ে প্রার্থনা করা যায়। আর এখানে বলা যায় প্রায় কয়েকশো দোকান পাট, আজকের এই দিনটিকে উপলক্ষ করে বলা যায় কয়েকশো দোকান পাট। আর এখানে মন্দিরের বিহারের পক্ষ থেকে বিভিন্ন সদস্য আছে, তারা টাকা কালেকশন করছেন মন্দিরের উন্নয়নের জন্য। তো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব, দেখা যাক কি অবস্থা সেখানে। আর ভালোই লাগছে আমাদের রামগড়ের আশেপাশে এত সুন্দর অনুষ্ঠান। আমরা যে ধর্মগুরু যেখানে আছে ওনার মৃতদেহ, এখানে যাব, দেখবো, আমি আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন। যেহেতু শীত পড়ছে অনেক, সূর্যের কোনো দেখা নেই, আমি এখানে যে খাওয়া দাওয়া হচ্ছে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। কয়েক হাজার মানুষের জন্য কি কি রান্না হয়েছে সেটাও তুলে ধরবো। এখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, এখানে কিন্তু একবারে সিরিয়ালি বসিয়ে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে না, প্যাকেটে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থার আয়োজন। ওয়ান টাইম প্যাকেট, পাশাপাশি হচ্ছে যে পানির বোতল একটি এখানে সবাই নিচ্ছে। আপনি দেখেন, আপনারা দেখেন এখানে সেই খাওয়ার যে দিচ্ছে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবাইকে কিন্তু একটি একটি করে প্যাকেট দেওয়া হচ্ছে, যারা দূর দূরান্ত থেকে এসেছেন। প্রায় এখানে রান্নার বিভিন্ন পাত্র দেখা যাচ্ছে, দেখেন আপনারা এখানে অনেক পাত্রে কিন্তু রান্না করা হয়েছে, সেই গতকাল থেকেই হয়তো রান্নার আয়োজন হচ্ছে। আর যারা আসছে সবাইকে এখানে সবাইকে একটি বোতল আর পাশাপাশি একটি খাবারের প্যাকেট দেওয়া হচ্ছে। কি দারুণ! আসলে অনেক জায়গায় আমরা দেখে থাকি যে অনেকে বসে খাওয়ার সিস্টেম, কিন্তু এদিকে ভালো, আপনি আপনার মতো নিয়ে যান আর খেয়ে ফেলেন। সুন্দর, আপনারা দেখছেন। দেখেন কিভাবে এখানে তরকারি আলাদা করা হচ্ছে আর ভাত প্যাকেট করা হচ্ছে, সেই দৃশ্য আপনারা দেখছেন। অনেকে সাহায্য করছে এখানে, কিন্তু স্বেচ্ছাসেবকের কিন্তু বলা যায় কারণ ঘাটতি নেই, প্রায় শত শত স্বেচ্ছাসেবক এখানে যে খাওয়া দাওয়ার প্যাকেট, পাশাপাশি মানুষকে দেওয়া। খুব সুন্দর দৃশ্য। কিন্তু যখন বৌদ্ধ ধর্মাবলম্বীদের কোনো বড় ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, এইভাবে কিন্তু তারা খাওয়া দাওয়ার আয়োজন, পাশাপাশি অনেক মানুষের ভিড়, সবকিছু মিলে কিন্তু দারুণ বলা যায়। এখানে যে রান্না হয়েছে ভাতের, দেখেন এখানে বিশাল বড় একটি পাত্র, সেই পাত্রে অনেক ভাত রাখা হয়েছে। পাত্র প্রায় পুরোপুরি ছিল, প্রায় শেষ পর্যায়ে বলা যায়। আপনারা তো দেখলেন খাওয়া দাওয়ার দৃশ্য। দুপুরে লাঞ্চ বলা যায় আমিও করে ফেলছি, যেহেতু আমার গন্তব্যে যেতে বিকেল হয়ে যাবে, এতক্ষণ থাকা যাবে না। আমার খাওয়া দাওয়ার ছিল আইটেম ভাত, একটি ভাজি মাছ আর সবজি। খারাপ হয়নি, ভালো হয়েছে। যেহেতু এখানে প্রায় 1,00,000 মানুষের জন্য রান্না বান্না, এখানে ভালো মন্দ এটা বলাটা ঠিক হবে না, ভালো হয়েছে। কিন্তু মানে এত মানুষের রান্না বলা যায় অসাধারণ প্রস্তুতি তাদের। এখনো কিন্তু অনেক মানুষ নিচ্ছে বলা যায় খাওয়া দাওয়া। দেখেন প্যাকেট করে করে নিয়ে যাচ্ছে যারা যারা আসছে, অসাধারণ। এই ছিল এখানকার 1,00,000 মানুষের খাওয়া দাওয়ার দৃশ্য, আপনারা হয়তো দেখেছেন।